আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব এমন একটি পরোটার রেসিপি যেটা একবারে নরম তুলতুলে লেয়ার যুক্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পরোটা রেডি করার জন্য এখানে 3 কাপ পরিমাণ ফ্রেশ আটা নিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ, 2 টেবিল চামচ গুঁড়ো দুধ, 2 টেবিল চামচ চিনি এবং তেল দিয়ে দিব। তারপর একটি ডিম ভেঙে নর্মাল টেম্পারেচার ডিম দিতে হবে। সবগুলো উপকরণ হাত দিয়ে মিক্স করে নিব। দেখুন মিক্স করার পর কীরকম হয়েছে। এখন কুসুম গরম পানি দিয়ে আস্তে আস্তে একটি সফট ডো তৈরি করে নিব। হাত দিয়ে আলতোভাবে ডোটাকে মেখে নিব। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন ডোটাকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এখানে আমি পরোটার মাঝখানে দেওয়ার জন্য বাটার নিয়েছি এবং 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার মিক্স করে নিব। চলে আসছি 1 ঘন্টা পর। দেখুন একটি সফট ডো রেডি হয়ে গেছে। এখন পরোটাগুলো বেলে নেওয়ার পালা। পরোটাগুলো এইভাবে করে কয়েকটা রুটি বেলে নেওয়ার পর এখন আগে থেকে তৈরি করে রাখা বাটারের মিশ্রণটা দিয়ে দিব। মিশ্রণটা দিয়ে এর উপরে আরেকটি পরোটা বসিয়ে দিব। এভাবে করে আমি আবার মাঝে বাটারের মিশ্রণটা দিব। এভাবে আমি 3টি পরোটা একসাথে করে বেলে নিব। এখন আরেকটি পরোটা উপরে দিয়ে দিব। সবগুলা একসাথে করে আবার একটু বেলে নিব। এখনও যারা আমার চ্যানেলে লাইক কমেন্ট করেনি, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। এখন একটি ছুরির সাহায্যে ডোগুলোকে কেটে নিব। এভাবে করে পরোটাগুলো একসাথে করে বেলে আবার কেটে নিলে অনেকগুলো লেয়ার যুক্ত পরোটা হবে। এখন আমি একে একে সবগুলো পরোটা বেলে নিব। আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। একে একে করে সবগুলো পরোটা বেলে নিব। এখন আমি অন্য একটি শেপে আবার আরেকটি পরোটা তৈরি করব। পরোটাগুলো বেলা হয়ে গেলে আমি চলে যাব চুলায়। কড়াই বসিয়ে পরোটাটা একটু হালকা ভেজে নিব। তারপর দিয়ে দিব তেল। তেল দিয়ে এপিঠ ওপিঠ ভালো করে ভেজে নিব। দেখুন একটু কালার চলে আসলে পরোটাটা উঠিয়ে নিব।
এভাবে করে আমি সবগুলো পরোটা ভেজে নিব। এরকম একটু সুন্দর কালার চলে আসলে তারপর পরোটাগুলো উঠিয়ে নিব। দেখুন মাশাআল্লাহ, পরোটাগুলো দেখতে কত সুন্দর হয়েছে। আমি একটি পরোটা আপনাদেরকে চিড়ে দেখাচ্ছি। লেয়ার যুক্ত পরোটা হয়েছে, মাশাআল্লাহ খেতেও দারুণ হয়েছে। অসংখ্য ধন্যবাদ রেসিপিটি দেখার জন্য।